আসসালামু আলাইকুম। একজন মুয়াজ্জিনের শুক্রবারে মসজিদে কি কি কাজ করতে হয় চলুন আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম আমি 12টার দিকেই মসজিদে চলে আসি এবং মসজিদে এসেই সরাসরি আমি উঠে পড়ি মসজিদের ছাদে। যেহেতু ছাদের উপরে পানির ট্যাঙ্কি রয়েছে, আমি প্রথমে দেখব পানির ট্যাঙ্কিতে পানি আছে কিনা। যদিও আমাদের প্রতি সপ্তাহেই পানি তুলতে হয়, যেহেতু পানির ট্যাঙ্কিটা 2000 লিটারের, আগে ছিল 500 লিটার, যে কারণে আমাকে 2-3 দিন পর পরই পানি তুলতে হয়। কিন্তু এখন এক সপ্তাহ পানি ব্যবহার করেও পানি ফুরাতে পারি না। তো যাই হোক, পানি তুলতে তুলতে আমি এদিকে নিচে এসে পড়ি এবং নিচে এসে সকল কাজবাজ শুরু করি। যেহেতু আমাকে পুরো মসজিদটা ঝাড়ু দিতে হবে এবং পরিষ্কারও করতে হবে। মূলত আজকে সবচেয়ে বড় কাজই হলো মসজিদ ঝাড়ু দেওয়া। যেহেতু আজকে পাড়ার সব মুসল্লি নামাজ পড়তে আসবে, এই কারণে মসজিদটা একটু দেখভাল করতেই হয়। যদিও আমরা প্রতিদিনই মসজিদ ঝাড়ু দেই, কিন্তু শুক্রবার হিসাবে একটু ভালোভাবে ঝাড়ু দিতে হয়। আপনারা দেখতে পারতেছেন মসজিদে কি পরিমাণে ধুলা জমে। বৃষ্টির দিন বাদ দিয়ে রোদ উঠলে বালু এত পরিমাণে মসজিদের মধ্যে ঢোকে তার বলার মতো না। আর প্রতিদিন তো মাকড়সার জাল আছেই। যেহেতু মসজিদটা অনেক বড়, এই কারণে আমাকে এই মসজিদ একলা ঝাড়ু দিতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে। তো মসজিদ পুরোপুরি ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর আমি মেঝেতে জায়নামাজগুলো বিছিয়ে দেই এবং বাহিরে গিয়ে ওযু করে আসি। যেহেতু আমাকে আর কিছুক্ষণ পরে আজান দিতে হবে, তো আতর মেখে আমি আজান দেওয়া শুরু করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।